31 আগস্ট তো চলে গেল, তাহলে যারা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেলো না তারা কি আর কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবে না? যারা যারা এখনো পর্যন্ত এই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাওনি তারা কিন্তু এই বিষয় নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছো। তাহলে কি আমরা ফেসবুকে কাজ করা ছেড়ে দেবো? আমরা কি আর কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবো না? এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার আগে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা একটু দেখে নাও। আমি সমস্তটা একটু ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখো সমস্তটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সবার প্রথমে বলি, এখান থেকে বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা আপডেট এসেছিল যে 31 আগস্টের পর অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড আর বোনাস এই তিনটে টুলস আর থাকবে না। আর এই তিনটে টুলসের পরিবর্তে কি আসবে? আমরা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাব। মানে গণহারে সবাই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাবে। আর তখন কিন্তু ফেসবুকে একবারও এই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপের জন্য কোনো ক্রাইটেরিয়া ছিল না, মানে কোনো শর্তাবলী ছিল না। কেউ 2000 ফলোয়ার্সেও কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে গেছে, কেউ 10,000-এ পেয়ে গেছে, কেউ আবার 30,000-এও পেয়ে গেছে, অনেকে আবার 50,000-এও পায়নি, অনেকে আবার 1 লাখেও পায়নি, অনেকে আবার 5,000-এও এই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পায়নি। এটা কেন? এটা কেন হয়েছে? দেখো, ফেসবুক কিন্তু তখন কোনো শর্ত রাখেনি, কিন্তু পরবর্তীতে কিন্তু কিছু শর্ত আনতে চলেছে। এখনও কিন্তু এটা ক্লিয়ার না, আমি তোমাদের বারবার বলছি এখন এটা ক্লিয়ার না। তবে কিছুদিনের মধ্যে ফেসবুক কিছু শর্ত আনতে চলেছে, যে সেই শর্তগুলো মেনে যদি আমরা চলি, মানে সেই ক্যাটেগরিও যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমরা খুব সহজে এই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাব। এবার এক কথায় বলি, যারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাওনি, তোমরা কি করবে? ফেসবুকের গাইডলাইন মেনে অরিজিনাল কন্টেন্ট নিয়মিত আপলোড করে যাবে, তোমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাবে। ফেসবুকে কিন্তু এমন কথা কোথাও বলা নেই যে 31 আগস্টের পর কেউ কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবে না, এমন কথা কিন্তু কোথাও বলা নেই। ফেসবুকে এমন কথা বলা হয়েছিল, ইনস্ট্রিম অ্যাড, অ্যাড অন রিলস আর বোনাসের পরিবর্তে 31 আগস্টের মধ্যে গণহারে সবাই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবে। তবে যারা পাওনি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা শুধু ফেসবুকের গাইডলাইন মেনে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যাও আর নিজস্ব কাজে মনোযোগ দিয়ে কাজ করে যাও, খুব তাড়াতাড়ি তোমরা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাবে। ধরো আমি 31 আগস্টের পর থেকে, মানে 1 সেপ্টেম্বর থেকে ফেসবুকে কাজ করা শুরু করছি, তাহলে কি আমি কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবো না? বা 31 আগস্টের 10 দিন আগে থেকে আমি কাজ শুরু করেছি, তাহলে কি আমি কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবো না? মানে যারা আগে কাজ শুরু করেছে বা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে গেছে, তারাই শুধু ফেসবুকে কাজ করবে আর কেউ করবে না? এমনটা কিন্তু একদমই না। তোমরা এইসব চিন্তা একদম মাথা থেকে সরিয়ে দাও। এই সব চিন্তা যে আমরা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবো না, তাহলে আমাদের কি হবে, তাহলে কি আমরা এখান থেকে আর্নিং করতে পারবো না, এই সব চিন্তা তোমরা একদম মাথা থেকে সরিয়ে দাও। তোমরা ফেসবুকের গাইডলাইন মেনে নিয়মিত কাজ করে যাও, ঠিক আছে? আমি তোমাদের একটা স্ক্রিন রেকর্ডিং দেখাবো, সেই স্ক্রিন রেকর্ডিংটা দেখলে তোমরা বুঝতে পারবে ফেসবুক হয়তো এই কন্টেন্ট মনিটেশন টুল সেটআপের জন্য কিছু শর্ত আনতে চলেছে। যেমন কিছু ফলোয়ার্সের সংখ্যা সেখানে হয়তো করা থাকবে যে এত ফলোয়ার্স হলেই তোমরা কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাবে, বা এত ওয়াচ টাইম, যেমনটা এখান থেকে কিছু মাস আগে আমরা ইনস্ট্রিম অ্যাডের জন্য করে থাকতাম। মানে ফুল মনিটাইজেশন পেতে গেলে আমাদের যেমন ক্রাইটেরিয়া পূরণ করতে হতো, যে কিছু ফলোয়ার্স, ওয়াচ টাইম, ঠিক তেমনটাই এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্যও হয়তো আসতে চলেছে। তোমরা সবাই পেয়ে যাবে, আমি তোমাদের বারবার বলছি, তোমাদের আইডিতে যদি কোনো প্রকার ইস্যু এসে না থাকে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাবে। সবশেষে তোমাদের একটাই কথা বলবো, যারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পাওনি, তোমরা সারাদিনে একটু বেশি বেশি করে পোস্ট করো। যেমন লং ভিডিও, রিলস, ফটো, টেক্সট, স্টোরি, লাইভ সমস্তটা মিলিয়ে মিশে পোস্ট করো। তোমরা যদি সপ্তাহে 7 দিন লং ভিডিও পোস্ট করতে না পারো তাহলে 5 দিন করো বা 3 দিন করো। আর লাইভ, সেটাও যদি তোমরা সপ্তাহে 7 দিন লাইভে না আসতে পারো তাহলে 5 দিন আসো বা 3 দিন আসো, কিন্তু সমস্তটা মিলিয়ে মিশে পোস্ট করো, অরিজিনাল কন্টেন্ট পোস্ট করো, তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন টুল সেটআপটা পেয়ে যাবে। এবার চলো আমি তোমাদেরকে ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং দেখাই, তাহলে তোমরা বুঝে যাবে যে আমি যেটা বলছি সেটা সত্যি বলছি। চলো দেখে নাও, তোমরা নিজেরাই দেখে নাও এই কন্টেন্ট মনিটেশনের জন্য আমাদের কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হতে পারে। সবার প্রথমে কি আছে? প্ল্যাটফর্মের নিয়মাবলী মেনে চলা, মানে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, নির্দিষ্ট সংখ্যার ফলোয়ার থাকা, নির্দিষ্ট সময় ধরে ভিডিও দেখার পরিমাণ মানে ওয়াচ টাইম, তাহলে তোমরা এখানে পরিষ্কার হয়ে গেলে। এছাড়াও দেখো, এই মানদণ্ড প্ল্যাটফর্মের পরিবর্তিত হতে পারে, তবে সাধারণ কন্টেন্টের মৌলিকতা বা অনুসরণকারীর সংখ্যা প্ল্যাটফর্মের নির্দেশিকা অনুসারে
অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নিচে কি আছে দেখো, একদম প্রথম শর্ত হিসাবে হয়তো আমাদের 10,000 ফলোয়ার্সের প্রয়োজন হতে পারে। এখানে কিন্তু মেনশন করে দিয়েছে হতে পারে, এখনও ঠিক না। ওয়াচ টাইমটাও আমাদের আগের মতো পূরণ করতে হতে পারে। এছাড়াও আমাদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, প্ল্যাটফর্মের গাইডলাইন মেনে কাজ করতে হবে, নিয়মিত আমাদের আপডেট দিতে হবে ফেসবুকে, মানে প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে। একদিন 2টো করলাম, একদিন 3টে করলাম, একদিন 4টে করলাম, এগুলো করলে হবে না। প্রতিনিয়ত আমাদের নির্দিষ্ট নিয়ম মেনে পোস্ট করে যেতে হবে অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে? এছাড়া বাকিটা তোমরা পড়ে নিও, তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে। তবে হ্যাঁ, কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যেমন আগে আমরা আমাদের ধর্ম নিয়ে বা জাতি বিভেদ নিয়ে কোনো আলোচনা করতে পারতাম না, সেগুলো কিন্তু এখন করতে পারবো। আর হ্যাঁ, নির্দিষ্ট দেশের নাগরিকত্ব কিন্তু অবশ্যই থাকতে হবে, আর আমাদের 18+ বয়স হতে হবে। তবেই কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা পাবো। যাদের 18 বছর বয়সের নিচে বয়স, তারা কিন্তু এটা পাবে না। যোগ্যগত শিক্ষা কিন্তু আমাদের অবশ্যই মেনশন করতে হবে। এছাড়াও দেখো, 3টে ক্রাইটেরিয়া কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। সবার প্রথমে কি আছে, যারা আমাদের কমেন্টস করবে সেই কমেন্টে কিন্তু আমাদের রিপ্লাই দিতে হবে প্রতিনিয়ত। মানে আমাদের ফলোয়ার্স বা নন ফলোয়ার্স যারাই আমাদের পোস্টে কমেন্ট করবে, তাদের আমাদের রিপ্লাই দিতে হবে। এছাড়াও প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে। এখানে 3টে কন্টেন্ট মানে 3টে ক্যাটেগরি কিন্তু ফেসবুকের নিজস্ব পেজে দিয়ে দিয়েছে। আমরা যদি এই 3টে নিয়ম মেনে কাজ করি, তাহলে খুব সহজে এই প্ল্যাটফর্মে সফলতা পাবো। তো আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা বুঝে নিও আর দেখে নিও। টাটা।